আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো সুন্দর একটা ড্রেস দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তো ড্রেসটা আমার একটা পার্সেল এসেছে এইমাত্র, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ড্রেসটার কালার কম্বিনেশনটা এত বেশি সুন্দর, মানে মারাত্মক সুন্দর যেটাকে বলে সেটা। কালো সাদা তার মধ্যে হলুদ, মানে এত ভালো লেগেছে ড্রেসটা আমার কাছে, কি বলবো। আর ওড়নাটা কিন্তু একদম পিওর শিফনের মধ্যে জর্জেটের একটা ওড়না, একদম সেম ডিজাইনেরই একটা ওড়না সহ আমি জমজমের একটা ড্রেস দেখেছিলাম, মানে এরকমই একদম সেম। তো ওইটার আবার ওড়নাটা সুতির আর কি, কটন যে ওড়নাটা আছে ওইটা ছিল। তো হঠাৎ করে আমার একটা পেজে চোখ পড়েছে, তখন দেখলাম যে জর্জেটের ওড়না দিয়ে এই ড্রেসটা। তো দেখে আমি খুব ভালো লেগেছিল, এর জন্য আমি সাথে সাথে অর্ডার করি আর ড্রেসটা আমার হাতে এসে পৌঁছায় আজকে। তো আপনাদের কাছে ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো প্রথম যে পার্টটুকু দেখেছেন ওইটা ছিল ফ্রন্ট পার্ট, আর এটা ছিল ব্যাক পার্ট আর স্লিভের অংশটা। তো আমি একটু পুরোটা খুলে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো ড্রেসটা আসলে ভীষণ সুন্দর, সামনাসামনি আরও বেশি ভালো লাগছিল। আর ড্রেসের কাপড় কোয়ালিটি খুবই ভালো। এটা একদম পিওর লনের একটা ড্রেস। অনেকগুলো ড্রেস আমার জমে গেছে, এখন পর্যন্ত বানাতে পারিনি। টেইলার্সে যাই, কিন্তু এত বেশি মজুরি টেইলার্সে চায় এখন। 800-900 টাকা এক একটা ড্রেসের জন্য চাচ্ছে। মানে সুতির ড্রেস একটু কট পাইপিং দিয়ে বানাবো বা একটু লেস দিয়ে বানাবো, সেটাই 800-900 টাকা চেয়ে বসে। তো সেই কারণে একদম রাগে আমার আর মানে ড্রেসই বানাতে দিতে ইচ্ছে করে না। তো আমি যে টেইলার্স থেকে আর কি ড্রেস বানাই, সেখানে তো এরকমই মজুরি চায় 800-900। তারপর বাইরেও অনেক কয়টা আমি টেইলার্স দেখেছি, সেখানে গিয়েও দেখি যে এরকমই 700-800 এরকম চাচ্ছে। মানে কট পাইপিং দিয়ে যেগুলো বানায় সেগুলো একটু বেশি দাম চায় আর কি। আর যেগুলো নর্মাল 3 পিস, এমনিতে নর্মাল যে সুতি 3 পিসগুলো আমরা বানাই সেগুলো 300 মানে 400-450 এরকম আর কি চায়। তো দেখি এখন মানে দিতে তো হবেই। তো বেশ কয়েকটা সুতি ড্রেস আমার আর কি বানাতে হবে। একটু গরমের মধ্যে কটন ড্রেসগুলোই আর কি পরতে বেশি ভালো লাগে। তো যাই হোক, ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর ড্রেসটার প্রাইসটা আমি বলে দিচ্ছি। ড্রেসটার প্রাইস ছিল 1800 টাকা, ডেলিভারি চার্জ সহ আর কি আমি 1880 টাকা দিয়েছি। আর ড্রেসটা আমি নিয়েছি পাকিস্তানি ল্যান্ড একটা পেজ থেকে। আর এই তো ড্রেসটা তো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন টুকটাক কিছু ঘরের কাজকর্ম শেয়ার করছি, যেটা আমার লাইফস্টাইল ব্লগে আমাকে দেখাতেই হয়। আসলে অনেকেই বিরক্ত হন, সবসময় একই ধরনের কাজ, একই সব কিছু শেয়ার করি বলে। লাইফস্টাইল ব্লগ চ্যানেলে এগুলো ছাড়া কি শেয়ার করা যায় সেটা কিন্তু আমার জানা নেই। তবে আপনারা কেউ যদি জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টগুলো পড়ে কাজকর্মগুলো একটু চেঞ্জ করার। তবে সংসারের কাজকর্ম কিন্তু সবার একই থাকে, কারো কম কারো বেশি এরকমই, কিন্তু কাজকর্ম তো আর চেঞ্জ হয় না। তো যাই হোক, কথা বলতে বলতে আমার বড় ছেলের রুমটাকে আমি ভালো মতো ডিপ ক্লিন করে নিয়েছি। তো আমি যেদিন রুম ডিপ ক্লিন করি সেদিন আমি ফ্যান, তারপর যত ওয়ালমেট আছে, তারপর ঘড়ি, সব কিছু আমি ভালো মতো ক্লিন করে নেই। তো আজকেও আমি একদম সব কিছু ভালো মতো ক্লিন করে নিয়েছি, শুধু আমার ছেলের বেডরুমের। তো এক এক দিন এক একটা বেডরুম আর কি ডিপ ক্লিন করতে হয়। ডিপ ক্লিনের কাজটা আমিই করি, আমি খালাদের দিয়ে ডিপ ক্লিন করাই না। যেদিন রুমগুলো ডিপ ক্লিন করি এক একটা করি আর এক একটা রুম থেকে বের হয়ে যায়। তো ফ্যান ট্যান সব কিছু ক্লিন করা হয়ে গেছে এটার। আর কালকে বা আর তারপর দিন আমার মেয়ের রুমেরটা, এরকম করে এক একটা বেডরুম এক এক দিন ক্লিন করি। তো তাতে করে আমার কষ্টটা কম হয়, কাজের চাপটাও একটু কম পড়ে। আর এই তো মেয়ের রুমের আলমারিটাও একটু গুছিয়ে নিচ্ছিলাম। তো বড় মেয়েকে বলেছিলাম যে তোমার আলমারিটা গুছিয়ে রাখো, গুছিয়ে নাও সুন্দর করে। সে তার কাপড় চোপড় যেগুলো আছে সেগুলো একটু গুছিয়ে গেছে। আর বাকি যে আমার ছোট মেয়ের ড্রেস সেটাও এই আলমারিতেই থাকে, মানে মেয়ের রুমেই থাকে, আমার বড় মেয়ের রুমে। তো ওর কাপড় চোপড়গুলো আর গুছাইনি, তো সেগুলো আমি বের করে নিয়েছি। আর খালা অলরেডি ঘরবাড়িগুলো মুছে দিয়ে গেছে, তো সেই কারণে আমি কাপড় চোপড় সব নিচেই ফেলে রেখেছি। আর আমার একটু বাইরেও যেতে হবে, কিছু বাজার আনতে হবে, তারপর বাচ্চারা কোচিংয়ে আছে ওদেরকেও আনতে যেতে হবে। তো আমি কাপড়গুলো এখন ভাঁজ করে তারপর রেখে যাব। আর এই তো এখানে যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার বড় মেয়ের ছোটোবেলার ড্রেস। তো এই ড্রেসটা আমি রেখে দিয়েছিলাম, আর এটা কিন্তু আলবিনাও কয়েকদিন পরেছে। তো এই ড্রেসটা আমার কাছে খুবই পছন্দের একটা ড্রেস, এর জন্য আমি এই ড্রেসটা কাউকে দেইনি। অনেক ড্রেস আছে যেগুলো আমি অনেক মানুষকে দিয়ে দিয়েছি, যেগুলো
মানে নতুন অবস্থাতেও আমি দিয়ে দিয়েছি, কিন্তু এই ড্রেসটা কেন যেন আমার দিতে ইচ্ছে করে না। মানে এটার সাথে একটা অন্যরকম একটা অ্যাটাচমেন্ট আছে, তো এটা রেখে দিয়েছি। মাঝে মাঝে বাচ্চাদেরকেও যখন বড় হবে তখন দেখানো যাবে যে এই ড্রেসটা তোমাদের ছোটোবেলার ড্রেস। তো ড্রেসটা ভীষণ সুন্দর। আর এই তো এর মধ্যে আমি বের হয়ে পড়েছি রেডি হয়ে। বাচ্চাদেরকে কোচিং থেকে নিয়ে আমি একটু বাজারে গিয়েছিলাম, তো এখানে টুকটাক কিছু বাজারও করেছি। বাজারে যে পরিমাণ দাম, সবজির দাম তো আমার মানে শুনেই মাথায় হাত। আমি তো সবসময় বাজার করি না, সবজি বাজার বা মাছ মাংসের বাজার আপনাদের ভাইয়েই করে সব সময়। তো যখন আমি বাজারে যাই সেদিন আমার আসলে সত্যিই অনেক বেশি খারাপ লাগে। নিম্নবিত্তদের কথা তো বাদই দিলাম, ওরা তো না খেয়ে হয়তো বা দিন পার করে দিতে হবে। আর মধ্যবিত্ত যারা আছে তারাও ঠিকমতো খেয়ে পরে বেঁচে থাকাটাও কষ্টকর হয়ে যাবে। তো এমন অবস্থা। আর উত্তরাতে আমার কাছে মনে হয় জিনিসপত্রের বা সবজির একটু দামটা বেশি চায়। প্রত্যেকটা সবজি 80 টাকা 90 টাকা কেজি চাচ্ছে। তো যাই হোক, আমি অল্প কিছু সবজি নিয়ে এসেছি, আর এখানে সবজিগুলো একটু বের করে নিচ্ছি। মিষ্টি কুমড়া এনেছি, তারপর করলা এনেছি, ঢেঁড়স, আর এই তো 3টা কাঁচা আম এনেছি। তো 3টা কাঁচা আমে 1 কেজি হয়েছে, 1 কেজির একটু বেশি হয়েছে। তো 110 টাকা রেখেছিল। কাঁচা আমের কেজি 100 টাকা, তো একটু বাড়তি হয়েছে দেখে আরও 10 টাকা রেখেছে। আমি বলেছিলাম যে 10 টাকা কম রাখেন, কিন্তু না, তারা 1 টাকাও কম রাখবে না। এই হলো অবস্থা। আর মিষ্টি কুমড়াটা পিস হিসেবেই বিক্রি করছিল, তো আমি 1 পিস নিয়ে এসেছি। তো যাই হোক, সবজিগুলো এখন একটু গুছিয়ে রাখবো। আর আজকে একটু আমার বিকেলের দিকে বাইরেও যেতে হবে, বাচ্চাদের স্কুলের একটা প্রোগ্রাম আছে, তো সেই কারণে আমার রান্নাবান্নাটাও একটু তাড়াতাড়ি করে করতে হচ্ছে। তো বাজার গুছাচ্ছি, পাশাপাশি কিন্তু রান্নাও বসিয়ে দিয়েছি। তো রান্না একদিকে হচ্ছে আর একদিকে আমি কাজকর্মগুলো সেরে নিচ্ছি। কোথাও যাওয়ার আগে আমি যদি বাসাটা গুছিয়ে সব কিছু রান্না বান্না সব কিছু কমপ্লিট না করি না, আমার একদম কেমন যেন একটা অস্থিরতা কাজ করে। মনে হয় যে বাসায় গিয়ে আবার আমাকে এই কাজগুলো করতে হবে। তো সেই কারণে কোথাও যাওয়ার আগে আমি কাজকর্ম যা থাকে সব গুছিয়ে রেখে যাই। এই তো এর মধ্যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর খাবারটা আমি টেবিলে সার্ভ করে দিয়েছি। আজকে আমি করলা ভাজি করেছিলাম, আর গরুর গোশত রান্না করেছি আলু দিয়ে, তারপর আস্ত রসুন দিয়ে। আর কালকে ডাল রান্না করা ছিল, মসুর ডাল, সেটাও গরম করে নিচ্ছি। খাবার খেয়ে তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে এই তো রেডি হয়ে নিয়েছি। আদিয়ান হচ্ছে ঘুমিয়েছিল, তো ওকে জোর করে উঠিয়ে তারপর এখন ড্রেস পরিয়ে দিয়েছি। তো একদমই মানে ঘুম থেকে প্রিপেয়ার ছিল না তো বাইরে যাবে, ঘুম থেকে উঠেই সে দেখলো যে আমি রেডি হয়ে আছি। তো তো খুব খুশি মানে বাইরে যাওয়ার জন্য। তো আমি ওকে একটু মুখ টুক ধুয়ে ক্রিম দিয়ে দিলাম, আর এখন সে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আছে যে কখন সে বের হবে আর কখন বাইরে যাবে। তো এত বেশি এক্সাইটেড থাকে বাইরে যাওয়ার কথা শুনলে যে সবার আগে মনে হয় সেই উঠে বাইরে দাঁড়িয়ে থাকে, এরকম একটা অবস্থা। তো নানাকে বলে যাচ্ছিল যে নানা আমি বাইরে যাচ্ছি, আর ওর ভাই বোনদেরকেও ডাকছিল। ও মনে করেছে ও একাই বাইরে যাবে, পরে দেখে যে ওরাও রেডি হয়ে আছে। তো খুবই খুশি হয়েছে সেদিন। আর ওকে নিয়ে বাইরে আসলে যাওয়াটা একটু কষ্টকর হয়ে যায়। বাইরে গেলেই একটু পরেই মানে 2-3 মিনিট হাঁটার পরেই সে কোলে উঠতে চায়। তো আমার একদমই মানে বাইরে গেলে কোলে নিতে ইচ্ছে করে না বাচ্চা কাচ্চা, তো আমার তো বিরক্ত লাগে। তো আজকে যে এখানে যাচ্ছি সেখানে ভালোই আর কি গেম জোন আছে, তো ভাবলাম ওকেও নিয়ে যাই। এই তো আমরা অলরেডি চলে এসেছি। এসেই টিকিট কেটে বাচ্চাদেরকে তো খেলাধুলায় বসিয়ে দিলাম। ওরা হচ্ছে খেলাধুলা করছে। এখানে অনেক ধরনের গেম জোন ছিল, তো এখানে বিভিন্ন স্কুল থেকেই বাচ্চারা এসেছে। তো এখানে এই যে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে তারপর বিভিন্ন ধরনের যে গেমসগুলো আছে সেগুলো খেলছে। আর এটা ছিল হচ্ছে ডল ক্যাচার। তো বাচ্চারা ডল ক্যাচারটা খেলতে গিয়ে 2বার আর কি খেলেছে, কিন্তু একটাও ডল পায়নি। তো অনেকবারই ট্রাই করছিল, তারপরও আর কি ব্যাড লাক যেটা। তারপর অন্যান্য অনেকগুলো গেম ছিল, সেগুলোতে আবার ওরা গিফট পেয়েছে। তো বাচ্চাদের এগুলো আসলে আনন্দ করার জন্য এগুলো এনেছে। তো এখানে বসে বাচ্চারা মানে কিছুক্ষণ সময় হলো একটু আনন্দ করেছে। আর এই তো এখানেও কিছু গেমস ছিল। তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে ভুলবেন না ভিডিওতে। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই যে পাশে থাকা বেল আইকনটি আছে সেটি অল করে রাখবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে।
আর এখানে হচ্ছিল একটা কুইজ গেম শো, মানে এখানে 5টা কোশ্চেন করবে, তার মধ্যে বাচ্চারা যদি 5টার কারেক্ট অ্যান্সার দিতে পারে, যে যত তাড়াতাড়ি অ্যান্সার করতে পারবে সে হচ্ছে গিফট পাবে। তো এই তো আমার মেয়ে কিন্তু আলহামদুলিল্লাহ ফার্স্ট হয়েছে, তো সে কিন্তু গিফট পেয়েছে, 2টা বই পেয়েছে আর কি। আসলে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা কোনো বড় ব্যাপার না, ওরা যে পার্টিসিপেট করেছে বা সাহসটা পেয়েছে সেটাই হচ্ছে বড় বিষয়। কনফিডেন্সটা থাকা দরকার সবার মধ্যেই। তো যাই হোক, ওখান থেকে এসে আমরা ওখান থেকেই আমরা আবার কিছু খাবার কিনে নিয়ে এসেছি। এত পরিমাণ গরম ছিল যে বেশিক্ষণ আর থাকা যায়নি। আর আদিয়ান তো মানে পুরোটা সময় আমার কোলে কোলে ছিল, এর জন্য আর বেশিক্ষণ থাকিও নি। তো এখানেই তো চিকেন ফ্রাই কিনে নিয়ে আসছিলাম ওখান থেকেই। এখানে স্টল দিয়েছিল বিভিন্ন খাবারের, তো ওখান থেকেই নিয়ে এসেছি এটা কিনে। তো সকালবেলা যে কাপড়গুলো ভাঁজ করতে নিয়েছিলাম সেগুলো গুছিয়ে রেখেছি, কিন্তু অনেকগুলো কাপড়ই আর কি বের হয়েছে যেগুলো বাতিল হয়ে গেছে, মানে ছোট হয়ে গেছে আলবিনার, তো সেগুলো আলাদা বের করে রেখে দিলাম। তো বাচ্চাদের ড্রেস এত তাড়াতাড়ি, মানে বাচ্চাদের ড্রেস তো আর ছোট হয় না, বাচ্চাদের গ্রোথটা এত তাড়াতাড়ি বাড়ে যে 6 মাস পরই 6 মাস আগে যে ড্রেস কিনে 6 মাস পর দেখা যায় সেই ড্রেস আর গায়ে লাগে না। এগুলো বাসায় বোঝাই করে রেখে লাভ নেই, যদি অন্য কোনো বাচ্চারা পড়তে পারে, যাদের দরকার আছে তারা যদি নিয়ে পড়তে পারে তাহলেই হচ্ছে লাভ। তো খালার একটা বোনের মেয়ে আছে, আগেও কয়েকটা ড্রেস দিয়েছিলাম, তো এগুলো খালাকেই দিয়ে দিব আর কি কালকে আসলে। তো এগুলো আলাদা করে এভাবে গুছিয়ে রাখলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আই হোপ আপনাদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। কথা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।